ইলেকট্রিক্যাল ডিবি কিভাবে ড্রেসিং করবেন সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ। তো দেখেন আমার সামনে কিন্তু একটা ইলেকট্রিক্যাল ডিবি আছে। আমরা এখানে আগে ইলেকট্রা করতাম, এখন ইলেকট্রা আসেন, এখন আলফানার খুবই বেস্ট কোয়ালিটির এই যে ডিবিগুলো আমার হাতে যে দেখতে পাচ্ছেন ডিবি বক্সটা। তো আমি সবকিছু আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সিঙ্গেল ফেজ 3 ফেজ কিভাবে আমরা ড্রেসিং করতে পারি খুব সুন্দরভাবে, এবং কি আমাদের বাসা বাড়িতে সেফটি রাখার জন্য আমরা সার্চ কন্ট্রোলার ডিভাইস অর্থাৎ এসপিডি, তারপর হচ্ছে আপনার ফেস ফেলার রিলে বা অন টাইম রিলে কখন ইউজ করবো। আমাদের বাসা বাড়িতে ইম্পর্টেন্ট যে কিছুগুলা ডিভাইস থাকে, যেমন এসি, ফ্রিজ, কম্প্রেসার, ওয়াটার ডিসপেন্সার, ল্যাপটপ, কম্পিউটার, এলইডি টিভি, এগুলো একটু সেন্সিটিভ, এগুলো আমরা একটু কিভাবে নিরাপত্তা রাখতে পারি। তো আর লাইট তো অনায়াসে মনে করেন যে যদি রাত্র আসে যায়, এগুলো অন টাইম ডিলে, মানে ডিলের কোনো প্রয়োজন নাই। তারপর আমার ঘরে ওভার ভোল্টেজের জন্য আমরা কি কি ইউজ করতে পারি। তো এই সমস্ত সবকিছু নিয়ে ইনশাল্লাহ সংক্ষেপে আজকে আলোচনা করবো, বিস্তারিত আজকে আলোচনা করবো, সংক্ষেপে আলোচনা করবো। তো সর্বপ্রথম যে ডিবিটা নিলাম, ডিবিটা যেমন ধরুন আমি কয়টা আমার পয়েন্ট হইব, কয়টা পয়েন্টে আমার কত এম্পিয়ার যাইব, কত ওয়াট যাইব, ওয়াটারে আমরা বোল্ট দিয়ে সেটা সূত্র দিয়ে সেটা, তারপরে যে আমরা পিএফআই পাওয়ার ফ্যাক্টর আছে, এটা পাওয়ার ফ্যাক্টর দিয়ে একটা সূত্র দ্বারা সেটা আমরা দেখবো যে আমার সর্বপ্রথম যে কত এম্পিয়ার আমার ঘরে লোড আসতেছে। তো কত এম্পিয়ার লোড আসতে এক্সাম্পল লোডটা আপনারা সর্বপ্রথম কিভাবে নির্ণয় করবেন। তো প্রথমত যখন আপনি সব কিছু যখন ওয়াট হিসাব করে সেটা, তারপরে আপনি পিএফআই যেমন আমরা বাসা বাড়িতে হাউস ওয়ারিং এতে আমরা পিএফআই যে থাকে, যে পাওয়ার ফ্যাক্টর যে থাকে, এটার মান থাকে 0.9। আর যেটা আমি বর্তমানে যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি এবং ইন্ডাস্ট্রি এরিয়াতে আমার যেখানে আছে পিএফআই পাওয়ার ফ্যাক্টর আমার পিছনে আছে, এটা কিন্তু 0.8। তো 8 এবং কি 9 এর সাথে কিন্তু আপনার ওয়াট এবং কি এম্পিয়ার সাথে কিন্তু ডিফারেন্স হয়ে যাব। তো অবশ্যই টেকনিশিয়ান আমরা যা বাইরে কিন্তু অবশ্যই জানি, তো যারা না জানেন জুনিয়র ভাইদের জন্য বলতেছি। তো এই সূত্রটা দিয়ে আপনি হিসেবটা করে সেটা যেমন দেখবেন যে এক্সাম্পল বললাম, আপনার ঘরে মনে করেন যে 30 থেকে 35 এম্পিয়ার লোড আসতেছে, তখন আপনি 35 এম্পিয়ার 40 এম্পিয়ারে মেনটেন নেবেন, খেয়াল করবেন 40 এম্পিয়ার মেনটেন নেবেন। আর যখন দেখছেন যে হ্যাঁ আপনি 40 থেকে অতিক্রম করতেছেন 42, 44, 45 এরকম, তাহলে আপনি 60 এম্পিয়ারের মেইন নেবেন। মেইনের পরে আপনি এই যে দেখেন এগুলো হলো ইএলসিবি বা আরসিসিবি বা আরসিডি, আর যদি আরসিবিও হয় তাহলে দুটোটা একসাথে আবার সিঙ্গেল আরসিবিও কিন্তু আছে। তো আমার এখানেও আছে, এই যে দেখেন সিঙ্গেল পোল ইএলসিবি আছে, কারণ আমরা সিঙ্গেল পোল আর লগিয়া, মানে সিঙ্গেল পোল বলতে কি ডাবল পোল সিঙ্গেল ফেজ, ফেজের জগতে 3 ফেজ আর সিঙ্গেল ফেজ, 3টা ফেজ হলো আরওআইবি, আর সিঙ্গেল ফেজ হলো একটা ফেজ, সিঙ্গেল ফেজ আর হলো 3 ফেজ। এটা কিন্তু বুঝ দিব যারা সিঙ্গেল ফেজে কাজ করেন, যারা 3 ফেজে কাজ করতে ভয় পান তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি কিন্তু 20 ফেজে টোটাল আলোচনা করবো। আর একটা কথা খেয়াল রাখবেন যে আমি এই যে আলোচনাটি করি, আলোচনা কিন্তু ইলেকট্রিক্যাল যে আলোচনা, এটা কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। একটার কথা বলতে কিন্তু কথাটা কিন্তু অন্যদিকে চলে যায়। আর আমি হলো সাধারণ মানুষ, অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে, আমি সাধারণ মানুষ, আমি চাই যে আমার সাধারণ জ্ঞান এবং কি সাধারণভাবে যে আপনার কথাটি বুঝতে পারি, এবং কি সাধারণ ইলেকট্রিশিয়ান বাইরে যে কথাটি বুঝতে পারে। কারণ আমি কোনো ইঞ্জিনিয়ার না, পিএমসিও না, কেউ না, আমি কিন্তু বড় বড় মানে সেন্টার খুলে রাখি নাই, বা অন্য অন্য মানে যারা যে এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু আমি আমার ক্ষমতা নেই তাদেরকে কাম শেখানোর। আমি যেরকম সাধারণ মানুষ, আমি সাধারণ বাইরে কাজ শেখামো, তারা যাতে আমার কাছ থেকে সাধারণভাবে শিখতে পারে, জানতে পারে ওইটা নিয়ে। তো ডাবল পোল হলে ডাবল পোল, আর 4 পোল হলে 4 পোল। তো আমরা বাসা বাড়িতে বেশিরভাগ আমাদের ডাবল পোলে ইএলসিবি ইউজ করি। তো সর্বপ্রথম আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। এখানে আমরা যদি 40 এম্পিয়ার 45 এম্পিয়ার তাহলে 60 এম্পিয়ারের আমরা কি নিবো, মেনটা নিবো। তাই আমরা এই যে ইএলসিবি দিয়েও আমরা 60 এম্পিয়ার নিব, মানে আপনার মেইন ব্রেকার কত এম্পিয়ার থাকে লোড, অত এম্পিয়ার আপনি মেইন এবং কি ইএলসিবি আরসিসিবি বাস এগুলো আপনি নিয়ে নেবেন। তারপরে আপনি কিন্তু আরসিসিবির আপনার বাসা বাড়ির জন্য আমরা 0.03 মানে 30 মিলি এম্পিয়ার। 30 মিলি এম্পিয়ার মানে কেন আমরা বলি, যদি 30 মিলি এম্পিয়ার উপরে ক্রস করে তাইলে বাঁচা মরা কিন্তু হায়াত রিজিক কিন্তু আল্লাহর হাতে, এটা বিশ্বাস করে দিব। কিন্তু বাঁচা মরা কিন্তু আপনার আল্লাহর হাতে, কিন্তু 30-র উপরে যদি যায় তাইলে আপনি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা আপনার মৃত্যু হইতে পারে, কারণ বলতে পারি না আল্লাহর হাতে এটা। তো এই জন্য আমরা 30 মিলি ইউজ করি। 30 মিলির উপরে গেলে কিন্তু আপনি ঝাটকা কিন্তু বেশি মারবো এবং কি আপনি ক্ষতিগ্রস্ত হইবেন এবং কি অ্যাক্সিডেন্ট হইব। আর যদি বেশি অতিক্রম করে তাইলে আপনি কিন্তু লিকেজ কারেন্টটা টিপ হইব না। লিকেজ কারেন্টটা যদি টিপ না হয় তাইলে আপনার যেটা আছে এটা যে আপনি 40 এম্পিয়ার 60 এম্পিয়ার দিচ্ছেন, 60 এম্পিয়ার কি এটা বলতে গেলে একমাত্র আপনি শর্ট সার্কিটে পড়ে। এক্সাম্পল আমি বলতেছি, শর্ট সার্কিট এবং কি ওভারলোডটা কখন হয়, যদি আপনি 60 এম্পিয়ার দিচ্ছেন, 60 এম্পিয়ার যদি অতিক্রম করে তাইলে আপনি এটা পড়বো। আবার শর্ট সার্কিটটা যখন হয় তখন যদি যেমন ধরেন চিকন একটা ওয়্যার শর্ট সার্কিট হয়েছে এখানে এই ফেস টু ফেস, এই দুটোটা আপনার কি হলো টাচ হইলে এখানে মনে করেন যে 60 এম্পিয়ার যদি অতিক্রম করে তখনই কিন্তু এটা ব্যাঘাতটা পড়বো। এই যে শর্ট সার্কিটটাও 60 এম্পিয়ার অতিক্রম করতে হবে, তারপরে গিয়ে পড়বো। তো আপনারা বুঝে নেবেন, এই জন্য আমরা বুঝি শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য এটা। তো লিকেজ কারেন্টের জন্য যে যদি এটা না পড়ে তাইলে আপনি তো গেছেন,
এবং কি আপনার বাচ্চা কাচ্চা আপনার ফ্যামিলি সবাই গেছে, এবং কি আমাদের যে লাইট যত এলইডি টিভি যত ইম্পর্টেন্ট এসি ফ্রিজ যত কিছু আছে ততগুলোতে যদি আমরা যদি এক গ্রাউন্ড না দিই তাহলে যে কোনো সময় লিকেজ কারণ হতে পারে। এটা নিউট্রাল থেকে লিকেজ হতে পারে। যদি একটা যে কোনো একটা লাইন যদি দুইটা লাইন থাকে, দেখেন আপনি আর আমি যদি যুদ্ধ করতে লাগি বা মারামারি লাগি, যদি আমি দুর্বল হই আপনার শক্তিটা আমার উপর প্রয়োগ করবো, আমি শক্তি হলে আপনার উপর প্রয়োগ করবো। সেম নিউট্রাল যদি দুর্বল হয়ে যায় তাহলে ফেসটা ঘুরে রিটার্ন আসবো এই জায়গায়, আবার যদি ফেসটা দুর্বল হয়ে যায় নিউট্রালটা ঘুরে আবার ওটারে ধাক্কা মারি রাখবো। তো শক্তি কিন্তু দুটোটা কিন্তু প্রয়োগ হয়। তো আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা কিন্তু এলসিবি গুলা এই যে এটা আছে আমরা 3, এটা 3 না 43, তিনটাই আমার 3 আছে। তো আমরা কিন্তু 100ও নেই 300ও নেই, 100 মিলি এম্পিয়ারও নেই 300 মিলি এম্পিয়ার নেই, কারণ এখানে লিকেজ কারেন্ট বেশি হয়ে থাকে, দুরন্ত বেশি হয়ে থাকে, লিকেজ কারেন্ট বেশি হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে আমরা শুধু বাসা বাড়ি আমরা ঘরের রুমের এর বাইরে আপনি মনে করেন 100 মিলি এম্পিয়ার ইউজ করি এবং 300 মিলি এম্পিয়ার ইউজ করি। তো এই জন্য আমরা অবশ্যই এই মেনের সাথে আমরা এটা নিয়ে নিব সেম এম্পিয়ার, শুধু মিলি এম্পিয়ারটা আমরা 30 মিলি এম্পিয়ার নিব, 30 মিলি এম্পিয়ার নিব, বাস এটা দুটোটা হয়ে গেছে। এরপরে আপনারা কি নির্ণয় করবেন যে আপনারা আগে কিন্তু সবকিছু দেখিয়ে কিন্তু করবেন, ঠিক না? এরপরে আপনি মনে করেন যে আপনার 6টা 7টা 8টা লাইট আছে, লাইটটা কত ওয়াট আসতেছে, টোটাল কত ওয়াট আসতেছে আপনার। এক্সাম্পল ধরেন আপনার 10টা লাইট হইল, 10টা লাইটে মনে করেন যে আপনি 20 ওয়াটে 200 ওয়াট হইল, তো আপনার এম্পিয়ারটা কত হইতেছে, 200 ওয়াটে আপনার এম্পিয়ার কত আছে, ধরেন 1 এম্পিয়ার হইতেছে এক্সাম্পল। তারপরে আবার লোড কিন্তু আপ ডাউন হইব, লোড আপ ডাউন হইব, কখনো বেশি হইব কখনো কম হইব, আবার এখান থেকে এনে দিচ্ছেন এখানে দিচ্ছেন, আবার আপনার লাইট বেশি কম হইতে পারে, ঠিক না? তো এই জন্য মনে করেন যে ওই এইটা হিসাব করে, যেমন ধরেন আপনার কারণ কত এম্পিয়ার বেকার আছে 6 এম্পিয়ার, তাহলে আপনি ওই হিসাবে হিসাব করে সেটা 2 এম্পিয়ার 3 এম্পিয়ার 4 এম্পিয়ার আপনি লোড দিলেন, 3-4 এম্পিয়ার লোড দিলেন এর ভিতরে, বা 5 এম্পিয়ার লোড দিলেন, তো 6 এম্পিয়ার এমসিবি ইউজ করবেন এখানে। যদি 6 এর উপরে ক্রস করে 10, 10 এর উপরে ক্রস করে 16, 16 এর উপরে ক্রস করলে 20, 20 এর উপরে ক্রস করলে 25, এক্সাম্পলের জন্য বলতেছি আমি। প্রত্যেকটি আপনার এম্পিয়ার কিভাবে নির্ণয় করবেন, ওয়াট দিয়ে হিসাব করে সূত্র দিয়া আপনার যখন আপনার এই সিস্টেম আমার 6 এম্পিয়ার আছে ক্রস করে 10, এভাবে আপনি নির্ণয় করবেন প্রত্যেকটি এমসিবি, এটা এভাবে নির্ণয় করবেন। পাওয়ার সকেট, কুকার, আপনার ওয়াশরুমে এবং কি কিচেনে সব জায়গায় এভাবে আপনি কি করবেন। তো এখন আমরা মেইন ইএলসিবি আমরা বলে দিলাম। এখানে দেখেন নিচে দেখেন এখানে লেখা আছে, এই দেখেন এখানে দেখেন L1, L2, L3, N, আবার উল্টাই দিল আবার L1, L2, L3, N। এটা আমি উপর দিয়ে ইউজ করতে পারবেন, নিচে দিয়ে ইউজ করতে পারবেন। এটার নাম হয়েছে, এটা পিন টাইপ হয়ে থাকে এবং কি ইউ টাইপ হয়ে থাকে। আমার কাছে 2 টাইপ আছে, একটা পিন টাইপ একটা ইউ টাইপ। এটা হলো ইউ টাইপ, ঠিক আছে? এটা হলো আমাদের ইউ টাইপ। তো আমি এটা খুলে দেখাই আপনাদেরকে কথা বলতে বলতে। তো এটা আপনার সিঙ্গেল পোল হয়ে থাকে, ডাবল পোল হয়ে থাকে, 3 পোল হয়ে থাকে এবং কি 4 পোল হয়ে থাকে। এটা একটু বেশি শক্ত লম্বা, যেহেতু এটা বেশি টাইম লাগবে, আমরা এটা খুলে দেখাই আপনারা, ঠিক আছে? সামনে আরো আছে। এটা হলো 3 পোল। আমার কাছে সিঙ্গেল পোল নাই, ডাবল পোল নাই। ডাবল পোল কখন আসবো, যখন এই দুইটা করে আপনার ডাবল পোল বেকার এবং কি এলসিবি এরকম আসবো, তাহলে আপনার ডাবল পোল বেকার আসবো। আর এমসিবি লুপিং এর জন্য এটা হলো সিঙ্গেল পোল, আর এই ইএলসিবি বা 4 পোল বেকারের জন্য লুপিং করার জন্য এটা হলো 4 পোল। ইউ টাইপ এবং কি পিন টাইপ। আপনার সার্কিট ব্রেকার যদি পিন টাইপ হয় পিন টাইপ নিবেন, আর ইউ টাইপ হলে আপনি ইউ টাইপ নিতে দিব। আপনি খেয়াল করে কিন্তু আপনি পিন টাইপ আনলে ইউ টাইপ নিলে ব্রেকার হইব না, আবার পিন টাইপ আনলে ইউ টাইপ আনলে আবার হইব না। তো এটা আপনি ই করে নিতে দিব। দেখেন আমি খুলে রেখে দিয়েছি, এই দেখেন বাজারটা, এটা পিন টাইপ। এটা পিন টাইপ আমি খোলার পরে বুঝছি এটা হলো পিন টাইপ। দেখছেন এটা হলো আমার পিন টাইপ। দেখেন এখানে হলো L1, L2, L3, এটা হলো 4 পোল আর এটা হলো 3 পোল। দেখেন এখানে L1, L2, L1, এখানে একটু ব্যতিক্রম আছে, এই যে 2, 3, 1 হচ্ছে একটা বলে কাটছে হেরা, আমি ই করতেছি বলে কাটছে হেরা। এখানে হইল L1, L2, L3, L1, L2, L3, ঠিক আছে? কারণ 6টা, এই জন্য উনি ওই কাটছে যে এটা অনেক বড় থাকে, তো লেন্থ অনেক বড় থাকে, কাটছে যে বলে কাটলে চাইছে। যাই হোক, এখানে 2, 3, 1 এ পড়ছে, 2, 3, 1 এ পড়ছে, এটা বলে চাইছে। যাই হোক, তো এখানে আপনার দেখতে হবে না, আবার এখানেও সেম 2, 3, 1 এমনি কাটছে, এরা কাটছে বলে কাটলেছে। আচ্ছা যাই হোক, আমরা কাজটা কিভাবে করে দেখেন। এই দেখেন এই যে তিনটা কিন্তু আমার এখানে দেখেন এই যে L1টা এখানে, L2টা সেন্টারে, L3টা কিন্তু একদম লাস্ট প্রান্তে আছে, একটার সাথে কিন্তু আরেকটা কিন্তু টাচ নাই, কিন্তু এভাবে কিন্তু একদম স্ট্রেট। এভাবে আপনি এই যে এভাবে অনায়াসে এভাবে আপনি প্রবেশ করিয়া টাইট দিবেন। আর দেখেন এখান থেকে LCB 1, LCB 2, LCB 3, LCB 1 থেকে এখানে এসে, LCB 2 থেকে এখানে গেছে, LCB 3 থেকে এখানে আসছে। এখানে কিন্তু আমি কন্ট্যাক্টর দিছি। এখানে কন্ট্রাক্টর কি দিলাম, এইগুলো থেকে আমরা দরকার নাই, এখানে আমরা ডিলে চালামু না, এখানে আমরা ডিলে চালামু, এসি চালামু, এই জন্য আমরা অন টাইম ডিলে দিব। আর এসপিডি তো আমরা দিমু মাস্ট, আমরা আসতেছি এখানে, এবং কি আমরা ফেস ফিলার রিলো আমরা দিমু। তো এখানে দেখেন আর ওয়াই বি আমরা এখানে 3টা এখানে আসন্দ করে আলতো করে দিছি, প্রবেশ করে দিছি, আলতো হবে এখানে টাইট দিয়ে দিব, আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে যদি আমার 3টা ব্রেকারে আমি রেড হইল ব্লু আমরা এখানে প্রবেশ করেছি। এখান থেকে যদি আরো 3টা না 6টা না 9টাও হয়, যদি আরো বড় লম্বা হয় সার্কিট ব্রেকারটা,
এত বড় আমরা বাসবার টাকাটা দিব, অনায়াসে এখান থেকে লুপিং হয়ে যাব। তবে এই বাসবার আবার কিন্তু এম্পিয়ার হিসাব থাকে, আপনি কত এম্পিয়ার ক্রস করবেন ওই কত এম্পিয়ার অনুযায়ী কিন্তু আপনি বাসবারটা নিতে, নাহলে কিন্তু আপনি 3টা ওয়্যার কিন্তু এখানে কমন করছেন, আপনি বাসবারটা কিন্তু অনেক লম্বা নিয়ে গেছেন, এখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু লোডগুলো কিন্তু লুপিং হয়ে আসতে হইব। তো এই এম্পিয়ার হিসাব করে কিন্তু বাসবারটা হইব। ঠিক আছে, এগুলো আমি যে বাসবারটা দিয়েছি 63 এম্পিয়ার বাজার, অপর পাশে লেখা আছে 63 এম্পিয়ার। আচ্ছা যাই হোক, আমরা বাসবার আলোচনা করে দিলাম। এখন আমরা দেখেন এএলসিবির এ সেকশন, এএলসিবির এ সেকশন, এএলসিবির এই সেকশন। এখন এই দুইটা এলসিবিতে মনে করেন আমার ইম্পর্টেন্ট কোনো জিনিস থাকবে না, আমার ঘরে যখন কারেন্ট চলে যাবো, যখন আসবো, তখন এই জন্য আমরা একটা ওয়ান টাইম ডিলে ইউজ করবো। যখনই আমরা কারেন্টটা চলে যায়, যখন আবার আসে, তখনই আমার অটোমেটিক এই যে দুইটা সার্কিট ব্রেকার এগুলো আসবো যাইবো, কোনো সমস্যা নেই, অনায়াসে ইম্পর্টেন্ট কোনো জিনিস বা ডিভাইস আমরা এখানে রাখবো না। এই 3 নাম্বার সেকশনটা হলো গুরুত্বপূর্ণ। এটার মধ্যে মনে করেন যে আমার এসি, ওয়াটার ডিসপেন্সার, এলইডি টিভি বা ইম্পর্টেন্ট বা ল্যাপটপ, যে কোনো জিনিসে আমরা এখানে রাখলাম, এবং কি কম্প্রেসর জাতীয় জিনিস, যাতে করে যখন ঘরে কারেন্টটা চলে যায় সাথে সাথে চলে যাবো, যখন আসে তখন আমার মিনিমাম 1 মিনিট বা 2 মিনিট পরে যেন এই লাইনগুলো দেয়, তাইলে আমার এই ডিভাইসগুলো ইম্পর্টেন্ট ডিভাইসগুলো সুরক্ষিত থাকবো। তো এরপরে আমরা এই যে এসপিডি চার্জ প্রোটেকশন ডিভাইস বা চার্জ কন্ট্রোলার ডিভাইস, এটা আমরা যে কোনো এক প্রান্তে লাগাই দিব, যে কোনো এক প্রান্তে আমরা সব ইনপোর্টে লাগাবেন, যে কোনো লাস্ট প্রান্তে লাগাবেন না, কারণ অতটুকু ক্রস করে যাইতে দিব। তখন আপনি যখন মেন দিবেন, মেনের পরে আপনি এই যে এসপিডি চার্জ প্রোটেকশন ডিভাইস দিবেন, এখানে এল এবং এখানে এন দিয়ে দিবেন, আর এখানে গ্রাউন্ডের নিশান আছে, অবশ্যই এখানে গ্রাউন্ডিং করে দিবেন। আর এসপিডির জন্য কিন্তু গ্রাউন্ড রুটটা খুব মোটা দিবেন, মিনিমাম 6 mm থেকে 10 mm দিবেন। ঠিক আছে, আর সবসময় গ্রাউন্ডিং এর জন্য কপার ওয়্যার দিয়া আপনার চেষ্টা করবেন, কপার বার, কপার রড, তারপরে সে কপার ওয়্যার দিয়া বা কপার তার দিয়া আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর যত গভীরে নিতে পারেন। ঠিক আছে, আর যদি পারেন টেকনিশিয়ান বাইরে, তাহলে তো আপনারা মেগার দিয়ে চেক করতে পারেন, বা তারপরে আপনার যেভাবে চেক করে নিতে পারেন। আর যদি চেক না করে পারেন, তারপরও প্রচেষ্টা আমাদের চেষ্টা থাকবো যে অনেক গভীরে নিয়ে যাওয়া, এবং কি কপারের যদি ওয়্যার যদি আমরা ইউজ করতে পারি সবচেয়ে বেস্ট। আচ্ছা, তো এখানে আমরা এই যে আমরা কন্ট্রাক্টর দিয়ে দিলাম, এই কন্ট্রাক্টরের জন্য দেখেন, এই কন্ট্রাক্টরের জন্য কিন্তু এই আমার ডিবির মধ্যে এই কন্ট্রাক্টর ইউজ হয় না। আবার ব্যাকার টাইপ কন্ট্রাক্টর আছে কিছু, আমার এখানে আছে কিনা জানি না, আমি কিন্তু ভিডিও করছিলাম আগে, আমার পাশে ছিল এখানে। আচ্ছা যাই হোক, মনে হয় না এখানে আছে, কোথায় যেন আছে জানি না, এই এখানে আছে, আমি একটা দেখাই দিই, এখানে আছে। এই যে দেখেন, এই যে আমরা এখানে যে কন্ট্রাক্টরটা দেই, দেখেন এই কন্ট্রাক্টর আমি দিতে পারবো, কিন্তু কন্ট্রাক্টরের সাথে আমার যে কাভারটা আসবো, এই কাভারটা থেকে কিন্তু এখানে সুন্দর করে কিন্তু কাভারটা বসবো, শুধু কিন্তু এই যে উপরে যে এই যে আমরা উঠামো, এই যে আমরা সুইচটা, হ্যান্ডেল সুইচটা, এবং কি এই যে আমরা যে মান্থলি টেস্ট বা প্রেস করে যে চেক করি, এগুলো শুধু কিন্তু আমরা দেখা যাবো। আর এই যে এমসিবির নবগুলো কিন্তু দেখা যাবো। তাইলে আমার এটা কিন্তু স্পেসটা কিন্তু একটু বড়, আর স্পেসের সাথে কিন্তু এখানে A1 আছে, A2 আছে, 13, 14 আছে। তো এগুলোর কাজ যদি হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কাভারটা কিন্তু এখানে লেগে যাবো। ঠিক আছে, লেগে যাবে কিন্তু অনেক, এর থেকে কিন্তু ওচা। তো এটার জন্য আপনার এটা না, এটার জন্য 25 এম্পিয়ার আমার এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা, এই যে আমার আমার এই যে ব্রেকারটা দেখতেছেন, এই যে এটা, এই যে 25 এম্পিয়ার, খেয়াল করে দেখেন, আমি একটু লেখাটা একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন 25 এম্পিয়ার, এই যে দেখেন 25 এম্পিয়ার পর্যন্ত আপনি সিঙ্গেল এটা ইউজ করতে পারবেন। তবে এটা সিঙ্গেল ফেজের জন্য। যদি আপনি 3 ফেজ ইউজ করেন, 3 ফেজের জন্য আপনার 4 পোল এরকম কন্ট্রাক্টর আছে, 4 পোল কন্ট্রাক্টর লাগাই দিবেন। ঠিক আছে, তো এটা হলো স্পেশাল এমসিবি টাইপের কন্ট্রাক্টর আপনার ডিবির জন্য। তো ভিডিওটা আমার 13 মিনিট হয়ে গেছে, অনেক বাইরে বলবো, অনেক আমি আলোচনা করছি, আমি কিন্তু আলোচনা কিছুই করি নাই। তারপরে আমরা কিভাবে একটা মার্কিং দিব ওয়্যারগুলারে, মার্কিংগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর ওয়্যারগুলো কিভাবে আনবো, কিভাবে আমরা আর্থ ওয়্যারগুলো, এই যে আর্থিং ওয়্যারগুলো কিভাবে আমরা ড্রেসিং করবো, তারপর আমরা নিউট্রাল ওয়্যারগুলো কিভাবে ড্রেসিং করবো, তারপর আমরা ফেজ ওয়্যারগুলো আমরা কিভাবে ড্রেসিং করবো, ড্রেসিং করে কিভাবে আমরা সেকশন টু সেকশন নিয়ে যাবো, সেকশনে আলোচনা, আরো অনেক কিছু কিন্তু আলোচনা কিন্তু আছে। তো বেশি একটা সাধারণ একটা আমি ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন, আমার ভিডিওটা কেমন লাগছে, এবং কি আলোচনাটা কি আপনাদের কাছে ভালো লাগছে কিনা, তাও কমেন্ট করে দিবেন। আর যদি আলোচনা খারাপ লাগে, তাহলে আলোচনা করবো না, ডাইরেক্ট শুধু কানেকশন দেবো আর দেখাবো, কারণ সবাই তো একরকম না। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।